নমস্কার বন্ধুরা, রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব দইয়ের ঘোলের রেসিপি। প্রচণ্ড গরমে শরীর মন চাঙ্গা করে আর হজমেও সাহায্য করে। যে কোনো উপোসের দিনেও আপনারা এটা বানিয়ে খেতে পারবেন। আর সামনে দোল আসছে, দোলের দিন রং খেলার পরেও এই দইয়ের ঘোলটা বানিয়ে আপনারা খেতে পারবেন। তৈরি করা ভীষণই সহজ। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি দইয়ের ঘোল। এখানে আমি একটা বড় কাঁচের বাটি নিয়েছি, এর মধ্যে নিয়ে নিলাম 1 কাপ টক দই। আমি এটা বাজারের কেনা দই নিয়েছি, আপনারা ঘরে পাতা দইও নিতে পারেন, আবার মিষ্টি দইও নিতে পারেন। 1/2 কাপ জল দিয়ে দিলাম, আর এখানে নিয়েছি 2 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। দিলাম 1/2 চামচ বিট নুন আর 1/2 চামচ নুন। আর এখানে আমি একটা গন্ধরাজ লেবু নিয়েছি, লেবুটা আমি প্রথমে কেটে নেব। আর আপনারা এই গন্ধরাজ লেবুর পরিবর্তে আপনারা পাতিলেবুও নিতে পারেন। লেবুটা আমি অর্ধেক করে কেটে নিয়েছি, আর এই অর্ধেকটা লেবু আমি হাতে চিপে রস বের করে দিয়ে দিচ্ছি। এই দইয়ের ঘোল বানানো ভীষণই সহজ, আর যে কেউই বানিয়ে নিতে পারবেন। বেশি কিছু উপকরণও লাগে না, খেতে ভীষণই ভালো লাগে আর শরীর স্বাস্থ্যের পক্ষেও ভীষণই ভালো। এখন এই দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি একটা হ্যান্ড হুইস্কার দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা ডালের কাঁটা বা চামচ দিয়েও ভালো করে ফেটিয়ে নিতে পারেন। এইভাবে ফেটিয়ে নিতে হবে, যখন দইটা একটা ক্রিমের মতন হয়ে যাবে, তারপর এইরকম হাত দিয়ে মানে 2 হাত দিয়ে এইভাবে ডালের কাঁটা যেভাবে ঘোরায় সেইভাবে ঘুরিয়ে 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 এটাকে ভালো করে ফেটাতে হবে। এইবার দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ ঠান্ডা ফ্রিজের জল। আমি 2 কাপ শরবত বানাবো, তাই আমি আগে অল্প দিয়েছিলাম জল, আর এখন 1.5 কাপ জল দিলাম। এবার আবারও আমি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এইভাবে ফেটাতে ফেটাতে দেখবেন একদম পাতলা হয়ে যাবে, আর উপরে একটা ফেনা তৈরি হবে। এইভাবেই ফেটিয়ে নিলাম, আর আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা পাতলা হবে। দেখছেন ওপরে কতটা ফেনা হয়েছে, আর আমি ফেনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দুধের মতন পাতলা হয়েছে, তার দুধের থেকেও একটু ঘন এই পাতলা এরকম হতে হবে। এবার আমি 2টো গ্লাস নিয়েছি, এই গ্লাসের মধ্যে আমি এই ঘোলটাকে ঢেলে নেব। তার আগে আমি দিয়ে দিচ্ছি কিছু বরফ। যদি আপনারা পরে খান বানিয়ে তাহলে ফ্রিজে রেখে দেবেন, আর না হলে এরকম গ্লাসের মধ্যে বরফ দিয়ে তারপর এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। আর এই একটু উঁচু থেকে এটা ঢালবেন, তাহলে ফেনাটা নষ্ট হবে না। আমি 2টো গ্লাসের মধ্যেই এখন ঢেলে নিলাম। দেখেই বুঝতে পাচ্ছেন এটা খেতেও কিন্তু খুব ভালো হবে। আর আমি এখন একটু লেবুর স্লাইস দিয়ে সাজিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি দইয়ের ঘোল। ভীষণই সহজ এবং স্বাস্থ্যকর সুস্বাদু একটা ড্রিঙ্ক, আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই দইয়ের ঘোলের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করে দেবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আজ এখানে শেষ করছি, আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।